এসআইআর আবহে এবার নয়া বিতর্ক। কি বিতর্ক? কেন্দ্রের যে সিএএ সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের উপর ভিত্তি করে পাসপোর্ট দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। দত্তপুকুরে এক বাসিন্দা, তিনি এই অভিযোগ করছেন। বাংলাদেশে যেতে পাসপোর্ট চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন সেই বৃদ্ধ। আগামী 27শে অক্টোবর শুনানির সম্ভাবনা রয়েছে। এসআইআর আবহে একটা নয়া বিতর্ক। কেন্দ্রের সিএএ সার্টিফিকেটের উপর ভিত্তি করে পাসপোর্ট না দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ দত্তপুকুরের বাসিন্দা এক বৃদ্ধের। বাংলাদেশে যেতে পাসপোর্ট চেয়ে এবার হাইকোর্টে দ্বারস্থ হতে হচ্ছে এক বৃদ্ধকে। আগামী 27শে অক্টোবর শুনানির সম্ভাবনা রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সিএএ সার্টিফিকেট, কেন্দ্রের যে সিএএ সার্টিফিকেট রয়েছে তার উপর ভিত্তি করে পাসপোর্ট দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ উঠছে। আর এরপরই আদালতের দ্বারস্থ হয়েছেন এক বৃদ্ধ। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অনুবাংশু নিয়োগী, আমাদের প্রতিনিধি সরাসরি। অনুবাংশু, এখানেই প্রশ্ন যে কেন্দ্রের দেওয়া সিএএ সার্টিফিকেট, তার উপর ভিত্তি করে পুলিশ পাসপোর্ট দিচ্ছে না, আর এই অভিযোগকে সামনে রেখে এক বৃদ্ধ তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন। শুক্লা, একদমই। দেখো, সেটা হচ্ছে যে তিনি বাংলাদেশের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে বাসিন্দা থাকাকালীন তিনি ভারতে আসেন। ভারতে আসার পর তিনি সিএ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন। তিনি ডিক্লারেশনে বলে দিয়েছেন স্পষ্ট করে তিনি বাংলাদেশ থেকে কবে ভারতে প্রবেশ করেছেন। তারপর ভিত্তি করেই, সেই আবেদনের উপর ভিত্তি করেই সেই বৃদ্ধকে বা তার পরিবারকে কিন্তু সিএ সার্টিফিকেট দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এখন বিষয়টা হচ্ছে যে তিনি চাইছেন এবার বাংলাদেশ যাওয়ার জন্য। সেই বাসিন্দা বা সেই বৃদ্ধ উত্তর 24 পরগনা দত্তপুকুরে থাকেন এবং তিনি চাইছেন এখন তিনি বাংলাদেশ যাবেন, তার জন্য পাসপোর্ট দরকার। এমতো অবস্থায় সেই সার্টিফিকেটের উপর ভিত্তি করে আগেও পাসপোর্ট দেওয়া যায় কিনা তারও অনেকগুলি প্রশ্ন রয়েছে। পুলিশের কাছে সেই বার্তা বা সেইটার ভালো স্পষ্ট ইঙ্গিত নেই। সেই জন্য তিনি এসছেন কলকাতা হাইকোর্টে মামলা করতে। তিনি মামলা দায়ের করেছেন। আগামী 27 তারিখে এই মামলা শুনানি। আইনজীবীদের একাংশের ব্যাখ্যা হচ্ছে যে সব রকম সুবিধা পাবেন তিনি, কিন্তু আদৌ তিনি পাসপোর্ট পাবেন কিনা সে বিষয়ে একটা প্রশ্ন রয়েছে। কিন্তু সার্টিফিকেটে লেখা আছে যে তিনি ভারতের একজন সিটিজেন, যা পায় তিনি সমস্ত অধিকার, তিনি সমস্ত কিছুই পাবেন। এটা বলার পরেও তিনি আদৌ পাবেন কিনা সেই সমস্ত বিষয়গুলি ক্লিয়ার করার জন্যই হাইকোর্টে মামলাটি হয়েছে। অর্থাৎ সেই ব্যক্তি, তিনি ভারতের শরণার্থী হয়েছেন এবং তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যিনি বাংলাদেশ থাকতেন এবং তিনি চাইছেন এখন বাংলাদেশ ভ্রমণ করতে, তিনি যেতে চাইছেন। তার জন্য ভারতের কাছ থেকে চাইছেন পাসপোর্ট। সেই পাসপোর্ট চেয়ে মামলা হয়েছে। আগামী 27 তারিখ মামলা পরবর্তী শুনানি রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।